ওরকম প্লেয়ার থাকে, ওদের সাথে খেললে বিভিন্ন রকম চ্যালেঞ্জিং আসবে, আর কন্ডিশনগুলাও চীনা পরিচিত হবে, ওটা আমাদের জন্য হেল্প হবে। না, এই সাইকেলে অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের একটা ম্যাচ আছে, অস্ট্রেলিয়ার মাটিতে দুটো টেস্ট আছে, মানে ব্যাক অফ দ্য মাইন্ডে ওইটাও আসলে কাজ করবে কিনা? আপনার দেখেন, এখন তো গিয়ে খেলবো ইনশাল্লাহ, যদি তখন খেলার সুযোগ হয়, যদি আমি এই কন্ডিশনে আগের থেকে খেলে থাকি, তাহলে পরে যদি খেলার সুযোগ হয় আমার জন্য ইজি হবে। নাইম ভাই, নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সিতে আপনি খেলেছেন। শান্তর ক্যাপ্টেন, শান্ত এখন ক্যাপ্টেন নাই যদিও, তারপর শান্তর ক্যাপ্টেন্সিটা আপনি কীভাবে মূল্যায়ন করবেন এবং তাকে কীরকম দেখেছেন আসলে? আসলে দেখেন, ক্যাপ্টেন্সি উনি অনেক ভালো ক্যাপ্টেন, আপনার উনি অনেক খেলা নিয়ে চিন্তা করে, যেটা সত্যি কথা। ক্যাপ্টেন্সি কিন্তু অনেক ইজি ব্যাপার না। আপনার একজন প্লেয়ার হিসাবে যদি আমি চিন্তা করি, ধরেন এখন আমি টিমে আমার রোল কী ওটা নিয়ে আমি চিন্তা করি, কিন্তু একজন ক্যাপ্টেনে পুরো টিম নিয়ে চিন্তা করতে হয়, 11টা প্লেয়ার, আর কীরকম কন্ডিশন, কীভাবে প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে প্ল্যান করতে হয়। তো ক্যাপ্টেন্সি অনেক টাফ ব্যাপার, কিন্তু উনিও খুব ভালোভাবে হ্যান্ডেল করছে, সবাইকে একসাথে রাখছে, খুব ভালো। বাংলাদেশ ওনার আন্ডারে অনেকগুলো ম্যাচ জিতেছে, খুব ভালো। নাইম ভাই, একটা প্রশ্ন করতাম আপনার বাইরে। সামনে হচ্ছে বাংলাদেশে এশিয়া কাপ আছে, তারপর হচ্ছে টি-20 বিশ্বকাপ আছে। তো বাংলাদেশের যে বর্তমান যে টিমটা আছে সবাই একদমই ইয়াং, না আপনি কি আশা করছেন এবারে টি-20 বিশ্বকাপ বাংলাদেশ বা এশিয়া কাপ বাংলাদেশ কেমন করতে পারে এই টিমটা? দেখেন, আসলে এই আলহামদুলিল্লাহ খুব ভালো খেলছে ওরা, আমার বিশ্বাস ওরা ওখানে খুব ভালো রেজাল্ট করবে। আপনার টি-20 খেলার মধ্যে শর্ট ফরম্যাট খেলা, আপনার মোমেন্টামটা যদি পাই, ইনশাল্লাহ বাংলাদেশ ভালো কিছু করবে। নাই, আজকে প্লেয়াররা সবাই বসছিল, মানে বলা যায় কি নিয়ে, মানে কীরকম কী কারণে মূলত প্লেয়ারদের এই বৈঠকটা একসাথে সবাই বসছিলেন? এটা বাদ দেন। বলা যায়